হ্যালো সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে যে সুবিধা বাতিল হচ্ছে সেটির বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আজকে যে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রকাশ যে বৈঠক হয়েছে সেটারই চূড়ান্ত যে ঘোষণা এসেছে সেটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশেষে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী 1 জুলাই থেকে এটি কার্যকর করা হবে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থ বছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে ভাতা। বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা 15% হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি দশম থেকে 20তম গ্রেডের কর্মীরা 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পেয়ে আসছেন। এর পাশাপাশি 2023-24 অর্থবছর থেকে আরও বাড়তি 5% বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তবে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই 5% প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। তাহলে আপনারা একটা বিষয় ক্লিয়ার হবেন যে 2015 সাল থেকে যে মহার্ঘ ভাতাটা যে ইনক্রিমেন্টটা চালু হয়ে আসছে, বার্ষিক ইনক্রিমেন্ট 5% সেটি নয়। 2023-24 সালের অর্থ বছরের যে 5% প্রণোদনা সেটি বাদ দিয়ে দেওয়া হবে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে। সো চাকরি প্রত্যাশী অথবা চাকরিরত ভাই বোনেরা, এই ছিল মহার্ঘ ভাতা পাওয়ার সাথে সাথে যে সুবিধা বাতিল হয়ে যাবে সে সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।